আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ডিএস অনলাইন গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে নিক টিমিং অপশনটা দেখছি আমরা সাধারণত ব্যাকআপ পারপাস এটি করা হয়। তো সার্ভার এটি কিভাবে করা যায়। তো যেহেতু আমাদের আসলে সার্ভার নাই, তো এটা আমরা ভার্চুয়ালে দেখবো। দুইটার আসলে মোটামুটি সেম। আপনি যদি এখানে এটা করতে পারেন তো ফিজিক্যালি আপনি সে কাজটি করতে পারবেন। সেটি করার জন্য আসলে আমাদের যেটা লাগবে, আমরা আগে সেটিংয়ে যাই। এখান থেকে লক্ষ্য করুন যে আমার মাত্র একটি নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে। তো আমি কিছু হার্ড ড্রাইভ এখানে নিয়ে নিই। আপনারা জানেন যে কীভাবে নেওয়া যায় হার্ড ডিস্কগুলো। তো এখানে অ্যাড হার্ড ডিস্কে ক্লিক করবেন। এখানে লক্ষ্য করুন নেটওয়ার্ক অ্যাডাপ্টার অথবা লেগেসি নেটওয়ার্ক অ্যাডাপ্টার যে কোনো একটা আপনারা নিতে পারেন, আপনার ইচ্ছে কোনো ব্যাপার না। তো এটা একটু মোস্ট ফাস্টার, তো আমরা অপশনটাতে নিলাম একটা। দেন এখানে আমি একটা ভার্চুয়াল সুইচ নিয়ে নেই, নিকন এটা নিলাম। আরেকটা হার্ডওয়্যার নিয়ে আমি এখানে নিককাট নিলাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার এখানে নিলাম টিমিং 2। ওকে ওকে, তো এই কাজটি আমাদের প্রথমে করে নিতে হবে, এটা হচ্ছে পূর্ব প্রস্তুতি। দেন আমরা আমাদের সার্ভারটা রান করি। সার্ভারটা রান হচ্ছে এখন। তো এই কাজটি আপনাদের করে নিতে হবে, অর্থাৎ ভার্চুয়াল আপনার সুইচ ক্রিয়েট করে নিতে হবে। দেন হচ্ছে আপনাদের এই যদি হার্ডওয়্যার দরকার হয়ে থাকে, সাধারণত দরকার হয়, কারণ নিক টিমিং করতে হলে একের অধিক নিককাট আপনার প্রয়োজন হবে। তো এই দুইটা প্রস্তুতি আগে সেরে নেবেন। আমি এটা পার্সোনালি করতে পারতাম, বাট এটি আপনাদেরকে দেখালাম যাতে আসলে স্টার্টিং কোনো প্রবলেম ফেস না করেন। দেন এখন আমরা আমাদের সার্ভারে লগ ইন করবো। লগ ইন করে নিক টিমিংটা আসলে কীভাবে করতে হয় সেই অপশনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে এই ধরনের প্রবলেম আপনাদের আসলে ফেস করতে হবে না। তো সার্ভারটা আমি এখন রান করলাম, একটু সময় নিচ্ছে। তো এখন আমি সার্ভারে লগ ইন করবো। লগ ইন করার পরে এখন আমি সার্ভার ম্যানেজার এই অপশনটিতে যাব। আপনারা জানেন কোথা থেকে সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডে যেতে হয়। তো সার্ভার ম্যানেজারের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে ফার্স্ট স্টেপে, একটু সময় নিচ্ছে। লেফট সাইড বারে এখানে যে লোকাল সার্ভার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা আপনারা এগো দেখছেন যে আসলে ইউজ করা হয়, যেমন এখানে আছে নিক টিমিং, তো এটা আমার ডিসেবল করা আছে। তো আমি নিক টিমিংটা এনেবল করব। দেখেন আগে একটি নিক টিম আমি তৈরি করে নিয়েছিলাম ডিএস অনলাইন নামে, তো এটি আমি ডিলিট করে দেব। হ্যাঁ, লক্ষ্য করুন আমার নিক টিমিং আগে একটি করা ছিল। হ্যাঁ, তো আমি নিক টিমিংটা ডিলিট করে দিয়ে আপনাদের একদম ফ্রেশ থেকে দেখায়। ডিএস রিমুভ ফ্রম সার্ভার, এখানে লক্ষ্য করুন এর আগে দুটি নিক টিম আমি তৈরি করেছিলাম। ডিলিট। ওকে, এখন যদি রিফ্রেশ দিয়ে দেখবেন তো নিক টিমিংটা ডিলিট করে দেওয়ার পরে এখন এখানে লক্ষ্য করুন নিক টিমিংটা ডিসেবল আছে। তো আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারগুলো আমি দেখে আসি নেটওয়ার্ক কানেকশনে, যে একটা দুইটা তিনটা। তো দেখি আসলে আইপিগুলো স্ট্যাটিক করে দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন কোন আইপি আমি বসেছি। একটা স্ট্যাটিক করা আছে আমার অলরেডি। সেকেন্ড অপশনে গেলাম। অবশ্যই একাধিক নিককাট আপনাদের এর জন্য এনেবল করা থাকা লাগবে, জাস্ট ব্যাকআপ পারপাস এটি করা হয় এবং এটি খুব মোস্ট ইম্পর্টেন্ট একটি ফিচার। আমার ইচ্ছা মতো এখানে একটা আইপি আমি দিলাম, ইচ্ছে আপনার। তো ফিজিক্যালে যেটি করবেন আপনারা অবশ্যই বিভিন্ন আইএসপি থেকে যে আইপিগুলো দেওয়া হয় আপনাদের, সেগুলো ইউজ করবেন। দেন ওকে, সরি, ক্লোজ করে দিলাম। এখন আমি আমার সার্ভারটা রিফ্রেশ দিই। লক্ষ্য করুন একটি দুইটি তিনটি নিককাট আমার এনেবল করা আছে। তো নিক টিমিং করার জন্য অবশ্যই একাধিক নিককাট আপনার প্রয়োজন হবে। তো চলুন এখন আমরা আসলে নিক টিমিংটা ডিসেবল থেকে এনেবল করি। তো এটা এই অপশনটা ক্লিক করলাম ডিসেবলে। দেন এখন এখানে যে নিক টিমস, তো এই অপশনে এসে লক্ষ্য করুন টাস্ক, এই অ্যারোটিতে ক্লিক করবেন। দেন নিউ টিম। ওকে, এখন এখানে টিমের নাম আপনি কি দিবেন, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন। আমি সে দিলাম ইচ্ছা টিম। ওই প্রফেশনাল নাম ইউজ করবেন, আমি জাস্ট এডুকেশনাল পারপাসে দেখাচ্ছি তো এই কারণে। তো এখান থেকে আপনি কয়টা নিককাট নিয়ে একটা টিম গঠন করতে চাচ্ছেন, আমি তিনটা ইউজ করলাম এখান থেকে। দেন ওকে, একটু সময় নিবে। লক্ষ্য করুন এখানে আমি ইচ্ছা টিম নামে একটি নিক টিম নিয়েছিলাম। ওকে, এখন একটি রিফ্রেশ দেই। রিফ্রেশ দিয়ে দেখতে পাবো আমাদের এটা এনাবল হয়ে গিয়েছে নিক টিম। এখন আমরা যদি নেটওয়ার্কে কানেকশন এই অপশনটিতে যাই, এখানে লক্ষ্য করুন এই যে সাইনটা শো করছে, তার মানে আমার একটা টিম গঠন হয়ে গিয়েছে। অর্থাৎ ব্যাক এন্ডে ওর একটা দুইটা তিনটা নিককাট কাজ করবে, বাট ফরওয়ার্ডে জাস্ট এখানে একটা আইপি বসাতে হবে, সেটাই শো করবে। তো দেন আমরা এখন রাইট ক্লিক করে এটা একটা স্ট্যাটিক আইপি বসিয়ে নিই বোঝার সুবিধার জন্য। তারপরে নিককাটটা ডিসেবল করে দিয়ে দেখাবো আসলে এটা পারপাস কি। তো এখানে আমিও আমার স্ট্যাটিক ইচ্ছা মতো একটা আইপি দিলাম। দেন ওকে,
রিফ্রেশ। এখন আমি আমার পিসির আইপিটা দেখব। জাস্ট আমরা জানি আইপি কিভাবে দেখতে হয়, সিএমডি থেকে আইপি কনফিগ, এন্টার। লক্ষ্য করুন এখানে মার্ক করি যে আমার নিক টিমে অর্থাৎ নিক টিমিং এ যে আইপিটা আমি ইউজ করছিলাম সেটা এখানে শো করছে। বাট আপনি এখানে লক্ষ্য করুন আমার কিন্তু 3টা নিক কার্ড এনেবল করা আছে এবং প্রত্যেকটার একটা একটা করে আইপি আছে। তো এইটা শো করলে আসলে ব্যাকগ্রাউন্ডে এগুলা কাজ করতেছে। তো এটার আসলে পারপাসটা কি? যে কোনো কারণে যদি আপনার একটা নিক কার্ডটা ডিসেবল হয়ে যায়, প্রবলেম নাই, অন্য নিক কার্ডটা আপনাকে সাপোর্ট দিবে যাতে আপনার সার্ভার কানেকশনে কোনো প্রকার প্রবলেম না হয়। চলুন এটা করার জন্য আমরা একটা নিক কার্ড ডিসেবল করে দিই এখান থেকে। আমি এটা ডিসেবল করে দিলাম। লোকাল সার্ভার, দেন রিফ্রেশ। লক্ষ্য করুন এখানে আমাদের আইপিটা দেখাচ্ছে 10.10.10 অর্থাৎ যেটা আমি নিক টিমে দিয়েছিলাম। এখন একটি নিক টিম আমি নিক কার্ড ডিসেবল করে দিলাম। এখন আমরা আইপিটা দেখি আমাদের আইপিটা কি দেখায়। লক্ষ্য করুন আমাদের এখানে আইপি 10ই দেখাচ্ছে। এটা একটি নিক কার্ড ডিসেবল করে দেওয়ার পরেও আমাদের সার্ভার লঞ্চ করতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না। তো আপনি ইচ্ছে করলে আরেকটি নিক কার্ড এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। আমি এটি ডিসেবল করে দেই। ডিসেবল করে দেওয়ার পরে একটু রিফ্রেশ দেই এখানে। লক্ষ্য করুন এখনো কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি। বা 3টা যদি আমি ডিসেবল করে দিই তাহলে কিন্তু আমি নিক টিমটা পাবো না, দেখবেন ওটা চলে যাবে। এখানে যদি আমি এটাও ডিসেবল করে দিই, একটা 2টা নিক কার্ড, মনে করেন কোনো কারণে আমার প্রবলেম হয়েছে অর্থাৎ নিক কার্ডগুলো নষ্ট হয়ে গেছে, তারপর আমার সার্ভারটা রান করছে, এটা যদি আমি ডিলিট করে ডিসেবল করে দিই, দেখেন নিক টিমটা পাবেন না। তার মানে বোঝা গেল ওর ব্যাকএন্ডে আসলে এই নিক কার্ডগুলাই কাজ করছে, ওটা আসলে ভার্চুয়াল। ওকে, এখন এটা এনেবল করে দেই, দেন দেখবেন আমাদের নিক কার্ড শো করছে এখানে মানে নিক টিমিংটা। ওকে, তো এটাই হচ্ছে আসলে নিক টিমিং এর পারপাস এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটি ফিচার। তো আপনারা এইভাবে এটা দিয়ে কাজ করবেন। আমি আরেকবার আমার আইপিটা চেক করে আসি। লক্ষ্য করুন আমার আইপি এখনো এখানে শো করছে 10.10.10 অর্থাৎ আমার নিক কার্ড কিন্তু ডিসেবল করাই আছে। আরেকবার যদি আমরা এখানে যাই অপশনে, নেটওয়ার্ক অপশনে, একটা ডিসেবল একটা 2টা নিক কার্ড আমার ডিসেবল করার পরেও আমার আইপি কিন্তু ঠিক আছে। তো এটা ছিল আসলে নিক টিমিং এর কনসেপ্ট। তো আপনারা অবশ্যই সেটা দেখে দেখে ট্রাই করবেন, খুব একটা জটিল বিষয় না। এবং পূর্ব পরিস্থিতি যেটা আমি দেখিয়েছিলাম, অবশ্যই যদি আপনার হার্ডওয়্যার অ্যাড করা লাগে তো হার্ডওয়্যার অ্যাড করে নেবেন। দেন হচ্ছে অবশ্যই ভার্চুয়াল সুইচ ক্রিয়েট করে নেবেন আপনারা, তারপরে এই অপশনটিতে কাজ করবেন। মোস্ট ইম্পর্টেন্ট একটি ফিচার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি কোনো কোয়ারি থাকে সেটাও জানাবেন। আর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।